এক্সারসাইজ। তারপর আর একটা এক্সারসাইজ আছে আমি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আর মিষ্টি সকালে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর মজাদার হট ব্লগ ভিডিও তোমাদের শেয়ার করবো বলে দেখো জয়া ভাবি মোবাইলটা নিয়ে বসে পড়েছে। জয়া ভাবি তোমাদের ভালোবাসা জয়া ভাবি। তো তোমাদেরকে জানাই গুড মর্নিং, আই লাভ ইউ। মিষ্টি সকালে অনেক অনেক শুভেচ্ছা। আজ কিন্তু অনেক সকাল, ঠিক আছে, এখন বাজে সবে 6:30 7টা বাজে। তো সূর্যটা একটু উঠেছে ঝিকিমিকি দিয়ে। আর আমি দেখো কম্বলের তলায়, ঠান্ডায় উঠতে ইচ্ছে করছে না, তবু উঠতে হবে, ঠিক আছে। আমি আজকে নাইট ড্রেস পরে শুয়ে পড়েছি, আর এই নাইট ড্রেস পরেই উঠবো আর তোমাদের দেখাবো কিছু। আর তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। গুড মর্নিং, আই লাভ ইউ। মিষ্টি সকালের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের শেয়ার করব, ঠিক আছে। বাবা বাইরে কি ঠান্ডা গো, প্রচুর ঠান্ডা, সত্যি বাইরে প্রচুর ঠান্ডা। দেখো আমি তো পুরো কম্বলের মধ্যে ঢুকে আছি। আর আমি দেখো সেই রাতে ঘুমিয়েছি, এখনও উঠতে পারিনি। তো এখন উঠবো, উঠে আর এত ঠান্ডা লেগেছে, এখন উঠে আমি একটু এক্সারসাইজ করব আর তোমাদের শেয়ার করব, ঠিক আছে। আমি একবারে রাতে সেই লাইভ করে শুয়েছি আর এখন উঠছি। রাত্রেবেলায় হিসু করতে উঠেছিলাম, হিসু টিসু করে আবার ঘুমিয়ে গেছি, পটি করে আবার শুয়ে পড়েছি আর এখন উঠছি। তোমাদেরকে জানাই গুড মর্নিং, আই লাভ ইউ। মিষ্টি সকালে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে খুব ভালো লাগছে, একটা রোমান্টিক সকাল, রোমান্টিক মজাদার। তো তোমার দাদা ভাই নেই, কিন্তু তবু বলছি রোমান্টিক, কারণ তোমরা তো আমার পাশে আছো, সেই কারণে বলছি রোমান্টিক, ঠিক আছে। কারণ তোমার দাদাভাই নাই, কি করব বলো, দুঃখের বিষয়। তোমার দাদাভাই গেছে অনেক দিন, কিছু করার নেই। তো চলো আজকে আমি ঘুম থেকে উঠে কি কি করছি না করছি আর কি করব, বিশেষ করে একটা সুন্দর এক্সারসাইজের ভিডিও দেবো। কারণ এক্সারসাইজের ভিডিওগুলো আমি নিজের জন্য করি এক্সারসাইজগুলো, কিন্তু ওগুলো তোমাদেরকে পোস্ট করলে তোমাদের দেখে খুব ভালোই লাগে আর অনেক ভালোবাসা দাও ভিডিওগুলোতে। তাই ভাবছি আজকে এরকম একটা ভিডিও কন্টেন্ট তৈরি করব আর তোমাদের পোস্ট করব এই ভিডিওতে। তো চলো সঙ্গে থাকো, আই লাভ ইউ। গুড মর্নিং। গোছানো হয়নি আর খুব ঠান্ডা লাগছে, ওরে বাবা প্রচণ্ড ঠান্ডা লাগছে বন্ধুরা, এত ঠান্ডা লাগছে, কিন্তু ঠান্ডা লাগলেও কিছু করার নেই। কি করব, ঠান্ডা লাগলেও উঠতে হবে, তাই না। বললাম তোমাদের নাইট ড্রেস পরে রাতেই শুয়ে পড়েছিলাম আর কিছু তোলাও হয়নি। এ দেখো লেপ কাঁথাগুলো এখন গুছাতে হবে, ঠিক আছে। লেপ কাঁথাগুলো গুছাবো, একটু পরে গুছাই। আমি একটু সকালে এক্সারসাইজ করি, সেগুলো একটু করে নিই, তারপরে লেপ কাঁথাগুলো গুছাবো, তাই না বলো। কি ভালো লাগছে, ব্যায়াম করলে আমার ভীষণ ভালো লাগে। কারণ আমার এই আমার একটু নার্ভের প্রবলেম আছে, বুঝতে পারছো তো। আমি ব্যায়াম করলে ভালো থাকি, আমার নার্ভের ভীষণ সমস্যা আছে। খুব ঠান্ডা লাগছে কিন্তু। তো ঠান্ডাকে ঠান্ডা মনে করতে হবে না, ব্যায়াম করতে হবে। ঠান্ডাকে ঠান্ডা মনে করলেই রোগ হবে। দেখো থলথল করে নড়ছে, কত চর্বি জমেছে, ওরে বাবা। ভালো লাগছে আমার ব্যায়াম করতে, ভীষণ ভালো লাগছে। কারণ ঘাড়ে মারে আমার খুব ব্যথা, জানো। একটু রেস্ট নিই। সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেককে এক্সারসাইজ করা খুবই একান্তই প্রয়োজন, জানো তো। সব মানুষেরই এক্সারসাইজ করা খুবই দরকার, শুধু আমার নয়, সবারই। জানলাটা খুলে দিই, জানলাটা খুলে দিলে একটু আলোটা আসবে, ভিডিওটা পরিষ্কার হবে, সেই কারণে জানলাটা খুলে দিলাম। জানলা খুলে খুব হাওয়া আসছে, কিন্তু তবুও খুলে দিলাম। লা 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 লা। দেখো পাঁচা ড্যান্স, পাছাড়ে পাছাড়ে পাছাড়ে। একটু
একটু হোল্ড করতে হবে, 5 সেকেন্ড মতো হোল্ড করি আমি। শুধু ক্যামেরার সামনে না, আমি প্রতিদিনই এগুলো করি। ব্যথা করে, আমার এমনি কোমরে ব্যথার সমস্যা আছে, বুঝতে পারছো। আরও তো কোলবালিশ, জানোই তো, কোলবালিশ হয়ে 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 আরও বেশি ব্যথা। কি ব্যায়াম করি তো, একটু দাঁড়িয়ে করি না, বসে করলে হবে শুধু। ক্যামেরা ধরার লোক নেই বন্ধুরা, কি করবো, আমি ক্যামেরা ধরছি, আমি সব করছি। কোমরে কি ব্যথা জানো, লাইটের ছোটা আসছে না, তাই না? ঠিক আছে, দেখো বন্ধুরা, হাঁপিয়ে গেলাম, করতে করতে হাঁপিয়ে গেলাম গো বন্ধুরা, গেলাম। চলো দেখি একটু কোমরে ব্যথার একটা এক্সারসাইজ করে নিই, কারণ কোমরে প্রচণ্ড ব্যথা করছে। আমি না ইউটিউব দেখে দেখে এক্সারসাইজগুলো করি, জানো তো, আমি ইউটিউবে দেখি আর ইউটিউব দেখে দেখে এক্সারসাইজগুলো, কোমরে ব্যথার এক্সারসাইজ হচ্ছে আমি করি। শুয়ে পড়ি, মুখটা দেখতে পাচ্ছ না হয়তো, আর একটু দূরে রাখি তাহলে দেখতে পাবো। মানে কিছুক্ষণ কোমরটা উঠিয়ে হোল্ড করে রাখবো, ঠিক আছে? আর পারতেছি না ব্যায়াম করতে, প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে আবার ব্যায়াম করছি, ঘরে কাজ হয়নি, আমার ঘাড়ে খুব ব্যথা। এখানেই রাখি তাহলে, এখানে রেখে ঘাড়ের ব্যায়ামটা করি। সবারই করা দরকার। হাঁপাই গেলাম, একদিকে কোমরে ব্যথা। হ্যাঁ দেখো, কোমরে ব্যথার জন্য এই যে রাত্রেবেলা গরম জল করে নিয়ে সে ঘাড়ে সেঁক দিয়েছি, কোমরে সেঁক দিয়েছি, কালকে রাতভর বসে বসে এই ঘাড়গুলোতে সেঁক দিয়েছি, কোমরগুলোতে সেঁক দিয়েছি, কারণ শুনেছি যে ব্যথা হলে গরম সেঁক দিলে একটু কমে ব্যথাটা, সেই কারণে কোমরে ঘাড়ে সব জায়গায় সেঁক দিয়েছিলাম। এত ব্যথা হচ্ছে, তো চলো বিছানাটা গুছিয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বিছানাটা না তুললে হয় না, ঠিক আছে? বেড কভারগুলো সব কেচে দিয়েছি, বুঝতে পারছো বন্ধুরা? আমার কোল বালিশের অবস্থা দেখো, কোল বালিশটার অবস্থা দেখো
কি করবো, এই কোলবালিশটাই আমার সঙ্গী, রাতের সঙ্গী হচ্ছে কোলবালিশটা। তোমরা তো সবটাই জানো, কোলবালিশ ছাড়া আমি ঘুমাতে পারি না, তাই এই কোলবালিশটা জড়িয়ে ধরেই সারা রাত ঘুমিয়ে থাকি, বুঝতে পারছো। আর আমি এইদিকে কোলবালিশটা রাখি তো, মানে এই দিকটা আমার ধরো মানে ডান দিক হচ্ছে, তো ডান দিকে এইদিকে কোলবালিশ রাখি, আর ডান দিকে সবসময় কোলবালিশের দিকেই আমি ঘুরে পা তুলে জড়িয়ে ধরে শুয়ে থাকি, কোলবালিশটাকে নিয়ে সরে থাকি জড়িয়ে। তো ওই কারণে আমার এই হাতটা পুরো ব্যথা, জানো তো, মানে সব সারা রাত ওই দিকে ঘুরে থাকি। তোমার দাদাভাই থাকলেও দাদাভাইয়ের দিকে ওরকম ঘুরে চলে থাকি, মানে আমার অভ্যাস, আমার কারো গায়ে পা তুলতে হবে, কাউকে হাত দিয়ে জড়িয়ে ধরতে হবে, তবেই ঘুম হবে, নাহলেও ঘুম হয় না। এটা আমার একটা বাজে অভ্যাস, সত্যি করে বলছি, ছোটো ছেলের মতন। কি করব, কিছু করার তো নেই। তো চলো বিছানাটা গুটিয়ে নিই। বিছানা গোটানো হয়ে গেছে, তো এক্সারসাইজও করলাম, এবারে ড্রেসটা চেঞ্জ করে দিই। আর মানে যারা মেম্বারশিপে আছে, মেম্বারশিপের জন্য স্পেশাল করে একটু কিছু তৈরি করি, ঠিক আছে। কারণ তারা তো ধরো টাকা দিয়ে আমার ভিডিওগুলো দেখে, তো তাদেরকে যদি স্পেশাল কিছু না দিই, তারা কি আমার ভিডিওগুলো দেখবে বলো? তাদের তো ভালো লাগবে না। তো মেম্বারশিপদের জন্য স্পেশাল কিছু করি। আর ভিডিওটা ভালো লাগবে বলতে, আমার এক্সারসাইজগুলো কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে কন্টেন্টটা আবার চেষ্টা করবো আবার বানানোর, ঠিক আছে। তোমরা যদি ভালোবাসা দাও তবে কন্টেন্ট এরকম আবার বানাবো, আর ভালোবাসা না দিলে কন্টেন্ট বানাতে পারবো না। তো চলো, টাটা, গুড মর্নিং। সবাই চা খাও, ব্রেকফাস্ট খাও, আর আমিও একটু চা করি, ব্রেকফাস্ট খাই। তো তোমাদের সবাইকে জানাই ভালোবাসা, গুড মর্নিং।